গেল কয়েক বছরে ঢাকা শহরে জমজমাট হয়ে উঠেছে রেস্টুরেন্ট ব্যবসা। অভিজাত ও ভিন্নতার পাশাপাশি প্রায় প্রতিটি এলাকাতে গড়ে উঠছে অসংখ্য রেস্টুরেন্ট। রেস্টুরেন্টগুলো শুধু খাবারের জায়গা নয়, পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারার একটি অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কাছে তথ্য রয়েছে, ঢাকা শহরে রেস্টুরেন্ট আছে ২৭,০০০-এর মতো। তবে যেই কর্তৃপক্ষ এদের অনুমতি দিচ্ছে তার কাছে নেই সঠিক কোনো সংখ্যা। বেসরকারি একটি প্রতিষ্ঠানের ধারণা মোতাবেক ঢাকাতে রেস্টুরেন্ট রয়েছে প্রায় ৩৫,০০০। আশ্চর্যের খবর, ২ থেকে ২৫০টির অনুমতি আছে, যারা ভ্যাট ট্যাক্স দিচ্ছেন। বাকিগুলো তার আওতার বাইরে। কেন? জানা যায় একটি রেস্টুরেন্টের অনুমতির জন্য ৭টি ডিপার্টমেন্ট থেকে কাগজ বের করতে হয়। তার পাশাপাশি ৩টি মন্ত্রণালয়ের আরো ৫টি ডিপার্টমেন্ট থেকে মোট ১২ জায়গা থেকে কাগজ বের করতে হয়, যেটি একজন রেস্টুরেন্ট ব্যবসার জন্য ২ থেকে ৩ বছর সময় লাগে শুধু কাগজপত্র আপডেট করতে। কেন এই প্রক্রিয়া? জানবো আজকে কুরাইশ নিউজের পর্দায়। রেস্টুরেন্ট ব্যবসা সফল না বিফল? দর্শক, মানুষের দুর্ভোগ এবং দেশের স্বার্থে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কুরাইশ নিউজ। আপনাদের লাইসেন্স আছে? জি, লাইসেন্স আছে? হ্যাঁ আছে। একটু ক্যামেরা একটু অফ করেন, আমি বলতেছি। একটু অফ করেন, আমি কথা বলি। হ্যাঁ বলেন, সমস্যা নেই। অনলাইনে বলুন। আমরা এটা আসছি নতুন, কথা কি বুঝছেন? আমরা এটা ভাড়ার সিন নিয়ে চালাইতেছি, এটা মালিক অন্য একজন। আপনি চালাচ্ছেন রেস্টুরেন্ট ব্যবসা সম্পর্কে আপনি জানবেন না? আপনার পেপার আছে কিনা? হ্যাঁ, আমার সব পেপারসই আছে। আচ্ছা, আপনি একটা রেস্টুরেন্ট ব্যবসা চালাতে হলে ১২টা প্রতিষ্ঠানের অনুমতি লাগবে। হুম। আপনার সবগুলো আপডেট আছে? হ্যাঁ, সবগুলোই ঠিক এই আছে। প্রক্রিয়াটা একটু আমাদের জানান। এটা ওনার সাথে কথা বলেন, উনি এখানে ম্যানেজার, উনি ভালো জানেন। আপনার বিলের সাথে ভ্যাট ট্যাক্স সংযুক্ত, কিন্তু হোটেল কর্তৃপক্ষ কি পরিশোধ করছেন কিনা আপনি জানেন না। ব্যাপারটা কতটুকু যৌক্তিক? দেখেন, এটা দেশের ডিসিপ্লিন, হ্যাঁ, এবং দেশ কিভাবে পরিচালনা করবে ওটার উপর ডিপেন্ড করে। ইটস নট ডিপেন্ডস অন মি। আপনার দেশ যদি ঠিক থাকে, প্রত্যেকটা সেক্টর ঠিক থাকবে। আমাদের দেশের যেই ল অ্যান্ড অর্ডার অথবা যে সিস্টেম, এটার উপর ডিপেন্ড করে এভরিথিং। ইটস নট ডিপেন্ডস অন মি। আমি খাবো, চলে যাব, এখানে বিতর্কে জড়াবো কেন? যে আসলে রেস্টুরেন্টের যে লাইসেন্সটা এটা বের করার যে ঝামেলাটা, যে ওটা পোহাতে হয়, আপনিও নিশ্চয়ই এটা পোহাচ্ছেন। তো আসলে সরকার প্রতি আপনার আহ্বান থাকবে কি? সরকারের প্রতি কি আহ্বান থাকবে? এখন তো সরকার বদলিতেছে, চেঞ্জ হইতে আছে। কারণ সরকার আসুক, তার পরবর্তীতে আমরা লাইসেন্সের চেষ্টা করবো, কারণ লাইসেন্সের জন্য যাইতে হলে অনেকক্ষণ সময় লাগে, অনেক বিতর্ক হইতে হয়, এদিকে দৌড়াইতে হয়, ওইদিকে দৌড়াইতে হয়। তা আপনি একজন সচেতন নাগরিক হিসেবে কখনো মূসকের রসিদ চেয়েছেন? মূসকের রসিদ তো ভাই চাই, তারা তো বলে যে আমরা অনলাইনে পেমেন্ট করে দিই বা আমাকে মাসিক একটা পেমেন্ট করি, এটাই তো বলে। আমাদের তো ট্যাক্সটা তারা নেয়, কিন্তু ওরা দেয় কিনা এটা তো আমাদের তদারকি করার মতো কোনো এবিলিটিও নাই, বা আমাদের তো এটা দায়িত্বও না। এটা গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট যারা আছে তারা তো দেখার কথা। ট্যাক্স, যে ট্যাক্স আদায় করি এটা ভোক্তা জানে। ট্যাক্স আদায় করলে তো গভর্নমেন্টের আমরা ইয়ে দিই, আপনার ওই ইয়ের মাধ্যমে বিল দিই। যে সমস্ত হোটেলগুলোতে ওই আপনার মেশিন আছে, ইএফডি মেশিন আছে। যাদের অনুমতি নেই তারা তার মূসক আদায় করে। না, করে না। এই ব্যাপারে আপনারা 80% কম বেশ আদায় হয় না, আদায় করার সুযোগও নেই। আমরা যারা মোটামুটি একটা লাইনে আসি, ব্যবসা বাণিজ্য মিডিয়াম ক্যাটাগরির হোটেল, ওরা একটু ট্যাক্স দেয়, আর নিচের আলাদা ট্যাক্স দেয় না। আর এদেশে তো রিক্সাওয়ালা ট্যাক্স পায়, এই ট্যাক্সটা নেওয়ার কি প্রয়োজন? শ্রমজীবী রিক্সাজীবী যারা যে হোটেলে খায়, এই হোটেলে কিসের 15% 10% ট্যাক্স? এদেশে হাজার হাজার কোটি টাকা মানুষ লুটতরাজ করে নিয়ে গেছে, এনে কয় টাকা পায়? আমরা গভর্নমেন্টের সাথে গত 4 বছর দেন দরবার অনেক করছি। আপনারা আসেন, বিজিএম এর আদলে আমাদের সংগঠনকে সহযোগিতা করেন, আমরা সহযোগিতা করব। মালিক, শ্রমিক, না মালিক, হোটেল মালিক, এই সমিতি এবং সরকার, 3 গ্রুপে মিলে আমরা এই পুরো আমাদের ইয়েটাকে, এই এই ব্যবসায়ী খাদ্য মনে করেন মানুষের সেবার ক্ষেত্রটা যেন সুন্দর করে পরিবেশ করা যায়,
বিভিন্ন গভর্নমেন্টের তরফ থেকে আমরা এখনো সহযোগিতার হাত বেড়ায় আমাদেরকে কাজ করে না। আমাদের সংগঠন, আমরা বলছি সংগঠন, রেস্তোরাঁ ব্যবসায়ী, সরকার, তিনে মিলিয়ে একসাথে আপনি একটা হোটেল করবেন। হোটেলে একটা বাথরুম থাকবে, হোটেলে একটা ওয়াশরুম, সুন্দর ওয়াশরুম থাকবে, মানুষ যাই খাওয়ার আগে দিয়ে হাত মুখ দিয়ে পরিষ্কার হবে। কিন্তু সেই পরিবেশ গভর্নমেন্টের কাছে আমরা সেই কোনো দিক নির্দেশনা এখনো এত চাওয়ার পরও পাই নাই। কর্তৃপক্ষের কাছে আবেদন করেও লাইসেন্স না পাওয়ার কারণে সরকার বঞ্চিত হচ্ছে রেস্টুরেন্টগুলো থেকে প্রত্যাশিত ভ্যাট ট্যাক্স। পরিবেশবিদ এবং গবেষকরা বলছেন, দেশের রেস্টুরেন্টগুলোতে কোটি কোটি টাকা বিনিয়োগের পাশাপাশি হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তাই রেস্টুরেন্টগুলোকে একটি নির্দিষ্ট নীতির মধ্যে আনা খুব জরুরি। অন্যদিকে দেশের সকল রেস্টুরেন্টকে একসাথে করে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বা একটি দপ্তরের মাধ্যমে লাইসেন্স প্রদান করা হোক, এমনটাই আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। রফিকুল ইসলাম, কুরাইশ নিউজ, ঢাকা।